পুলিশের যে নতুন পোশাকটা দিছে পোশাকটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে পোশাকটা। আমি দেখছি পোশাকটা। আর পোশাকের সাথে সাথে পুলিশের যে আগের যে ব্যবহারগুলো ছিল এগুলো আমরা চাই যে পরিবর্তন হোক। পুলিশ ভালো কাজ করুক, আমাদের জনগণের বন্ধু হিসাবেই থাকুক। জানি তারা আমাদের ওপর কোনো অন্যায়ভাবে কোনো অত্যাচার না করে বা অন্যায়ভাবে কারোরে গ্রেপ্তার না করে। তারা যেন আইনের মতনই চলে এবং আইন যেন সঠিকভাবে কাজ করে। আমাদের কাছে এইটাই আশা। এটা তো আসলে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আসছে। তো পোশাকের সাথে মানে আচার আচরণ কিভাবে বদলায় এটা আসলে এখন বলা যাইতেছে না, এটা সময়ই বলে দিবে। সরকার যেটা ভালো মনে করে আমরা সেটাতেই আছি। সরকার যদি মনে করে যে এই পোশাকে আমাদেরকে ভালো হবে বা পাবলিকও মনে করে এই পোশাকে ভালো হবে, তাহলে আমরা এই পোশাকেই অনেকটাই। আর পোশাক পরিবর্তন হলে যে পুলিশ পরিবর্তন হয়ে যায় তা না। আমরা তো এমনি পুলিশ, আমরা জনগণের সেবায় নিয়োজিত। আমরা সবসময় জনগণ এবং সরকার এবং দেশের চিন্তা করেই আমরা কিন্তু রাস্তায় বা আইনগত ব্যবস্থা আমরা নিই। আমরা পোশাক পরিবর্তন করলে যে আমরা পুলিশ না তা না। আমরা অবশ্যই এই পোশাকে আমরা খুশি। সরকারকেও সাধুবাদ যে আমাদেরকে নতুন পোশাক দেওয়ার জন্য আমরা খুব খুশি। সরকার আমাদেরকে যে সময় যেভাবে পোশাক অস্ত্রগুলি যা দেয় তাই আমরা আনন্দে গ্রহণ করি। আমাদের যেই পোশাক দিবেন এই পোশাকে আমরা পরব। আর পোশাকের প্রতি আমাদের কোনো ইয়া নেই, মানে সরকারের ইচ্ছে আমাদের ইচ্ছা। সরকার যেভাবে বলবে, এক এক সরকার এক এক সময় আসে। আমাদের দেশ হলো গণপ্রজাতন্ত্রী দেশ। এক এক সরকার এক এক সময় আসবে, এক এক নিয়ম নীতি চালু করবে, এভাবে আমরা চলি। আমরা সরকারের নীতির পক্ষে কথা বলতে হবে সবসময়। সরকার নীতির মাধ্যমে আমাদের চলতে হবে, এটাই আমাদের পুলিশের চাকরি। না, নতুন পোশাক তো অবশ্যই আনন্দের জিনিস। নতুন জিনিস তো সবাই পরতে আনন্দ পায়, সেই হিসেবে আমার থেকে ভালোই লাগবে। মূলত পোশাকের পরিবর্তনটা আসলে মূলত করা হয়েছে আসলে চারিত্রিক বৈশিষ্ট্যে পরিবর্তন আনার জন্য। সেক্ষেত্রে রঙের পরিবর্তনের একটা প্রধান উদ্দেশ্য হয়তো বা এটা যে একটা রঙের সাথে তারা অভ্যস্ততার সাথে সাথে একই ধরনের চারিত্রিক ব্যাপারগুলোর সাথে হয়তো অভ্যস্ত ছিল। এখন রং পরিবর্তনের সাথে সাথে তাদের এই রংটা হচ্ছে একটু সামান্য হলে প্রভাবিত করবে এবং এই প্রভাবিত করার যে বিষয়টা সেটা আসলে খুব বেশি যে প্রভাবিত করবে এই রঙের পার্থক্যটা কিংবা এই পোশাকের পার্থক্যটা সেটা আমি মনে করি না। এক্ষেত্রে যেটা করা উচিত বা যেটা আসলে হওয়া উচিত সেটা হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ পরিবর্তন, চিন্তা চেতনা এবং তাদের বাহ্যিক আচরণগত যে পরিবর্তন। পুলিশ একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান পরিবর্তন হয় আসলে প্রতিষ্ঠানের ভিতরে যে পরিবেশগত বিষয় কে বা কারা আছে। তো সেই প্রতিষ্ঠানের ভিতরে পরিবেশের সবচেয়ে বড় উপাদান হচ্ছে মানুষ বলতে পুলিশ। তো পুলিশ যদি তাদের ব্যক্তিগত জায়গা থেকে আদর্শিক চর্চা না ফিরে, নীতিনৈতিকতার চর্চা না ফিরে এবং তারা যদি মনে না করে যে আসলে এই রাষ্ট্রের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের আসলে অবদান রাখাটা খুব জরুরি, সেটা কি, সেটা আমার যে সার্বিক কাজ সেই সার্বিক কাজের মাধ্যমেই। তো এছাড়া আসলে পরিবর্তন হওয়ার খুবই সুযোগ দেখি না। আর সবচেয়ে বড় কথা যে এখনও তো আসলে যে ধরনের কাজ অনৈতিক কাজের সাথে তারা জড়িত ছিল, এখনও সেই ধরনের অনৈতিক কাজের সাথে এখনও তারা জড়িত আছে। আপনি যদি মাঠ পর্যায়ে যান, আপনি যদি প্রান্তিক পর্যায়ে যান, তারা এখনও এসবের ভিতরে জড়িত আছে। তো এই পরিবর্তনটা আসলে তারা আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে চাপে ভালো থাকি। সেই চাপটা আসলে কোথা থেকে আসতে হবে? চাপটা আসতে হবে আসলে নাগরিকদের কাছ থেকেই। আর নাগরিকদের পাশাপাশি তাদের ব্যক্তিগত জায়গা থেকে আসলে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। সেই চেষ্টাটা কেমন? সেই চেষ্টাটা হচ্ছে যে একেবারেই তো পরিবর্তন হবে না। হ্যাঁ, নাথিং উইল বি চেঞ্জ ওভারনাইট। সো ধীরে ধীরে পরিবর্তনটা আসবে। তবে সেই পরিবর্তনের পেছনে সবারই আসলে অবদান রাখাটা জরুরি বলে আমি মনে করি।